সড়ক সেতু নেই, তাই রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। নদী পারাপারের জন্য খেয়া নৌকা রয়েছে, তবে সেটিও সব সময় পাওয়া যায় না। এ অবস্থায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের অন্তত 20,000 মানুষের দাবি, তাদের গ্রামে বড়াল নদীর উপর সড়ক সেতু নির্মাণ করা হোক শিগগিরই। আপন ইসলামের তথ্য ও চিত্রে প্রতিবেদন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের বুক চিরে বয়ে গেছে বড়াল নদী, অথচ এই গ্রামে নদীর উপর নেই কোনো সেতু। ফলে রেল চলাচলের জন্য নির্মিত সেতু দিয়েই পায়ে হেঁটে পার হন এলাকার মানুষ। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানার পরেও উপায়হীনভাবে এ পথে হাঁটা লাগে তাদের। অন্যদিকে খেয়া নৌকায় নদী পার হতে গেলে প্রতি পারাপারে দিতে হচ্ছে টাকা, আর সবসময় পাওয়া যাচ্ছে না নৌকা, যে কারণে গ্রামের 20 থেকে 25,000 মানুষ প্রতিনিয়ত পায়ে হেঁটেই পার হচ্ছেন রেল সেতু। এই জায়গায় একটা ব্রিজ না থাকায় আমরা খুব ভোগান্ত অবস্থায় আছি। একটা মানুষ যদি অসুস্থ হয়, তাকে হাসপাতালে নেওয়া আমাদের খুব কষ্টদায়ক, এবং আমাদের সন্ধ্যার পরে এই জায়গায় কোনো নৌকো থাকে না, বৃষ্টি বাদল নামলে পারাপার হওয়া যায় না। এখানে একটা রেল ব্রিজ যেটা আছে, সেটা রেল চলাচলের জন্য, জনগণের জন্য ব্যবহার্য নয়। অথচ এখানে ব্রিজ না থাকার কারণে এখান দিয়ে কিন্তু বিভিন্ন এলাকার লোকজন তখন ওই ব্রিজের উপর দিয়ে পারাপারের চেষ্টা করে। এতে বহু লোক আহত হয়, পড়িয়া যায়। গ্রামবাসী বলছেন, নদী পার না হয়ে কোনো উপায় নেই। কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সবখানেই এই নদী পার হয়ে যেতে হয়। আবার তো নৌকো চলেই না, ধরেন হুন্ডা এসে ঘুরে চলে যাচ্ছে। শালফাল ধরেন স্কুলে যেতে পারে না, তো নৌকো নাই, শালফাল স্কুলে যাবে কেউ করে? তারপরে ব্রিজে যায়, পড়িয়ে যায়, ব্রিজে যায়। ভাঙুরে যেতে হলে মেলা রাস্তা ঘুরিয়ে যাওয়া লাগে, মেলা 5-7 কিলোমিটার ঘুরিয়ে যাওয়া লাগে। এখানে ব্রিজ হলে আমাদের খুব ভালো হতো। ঢাকা উত্তরবঙ্গ রেলপথের জন্য রেল সেতুটি নির্মাণ করা হয়েছিল, তবে তারপরে আর গ্রামের মানুষের সুবিধার কথা ভাবেনি কেউ। তাই তো এতদিনেও নির্মাণ হয়নি একটি সড়ক সেতু। এই নদীতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আসতে খুবই ভোগান্তির শিকার হয়। বন্যার সময় অনেক পানি বেড়ে যায়, খেয়া নৌকাও ঠিক মতো থাকে না। অনেক সময় ব্রিজ দিয়ে পার হতে গিয়েও তারা সমস্যার সম্মুখীন হয়। নদীতে নৌকা না থাকলে আমাদের আসতে খুবই রিস্কের ব্যাপার হয়, কারণ বৃষ্টির দিন আমরা যথাক্রমে স্কুলে আসতে পারি না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ নৌকায় নদী পার হন। তবে অনেকেই নৌকার অপেক্ষা না করে রেল সেতু দিয়ে চলাচল করেন। তবে সন্ধ্যার পর নৌ পারাপার একেবারে বন্ধ হয়ে যায়, আর অন্ধকারে রেল সেতুও হয়ে ওঠে অসম্ভব ঝুঁকিপূর্ণ। সারাদিন নৌকো বই হচ্ছে না, একা মানুষ। আমি সন্ধ্যার পরে আমি বাইরে চলে যাই, আর তো রাত্রিটা আর আমি থাকি না। এই অবস্থায় বড়াল নদীর উপর সেতু নির্মাণ আবশ্যক হয়ে পড়েছে। এলাকাবাসী দীর্ঘদিনের এই দাবি জানার পর উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। কৈডাঙ্গায় ব্রিজের অভাবে খেয়া পারাপারের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী এবং মানুষজন যাতায়াত করছে, এতে তারা অনেক কষ্ট এবং দুর্ভোগের শিকার হচ্ছে। বিষয়টি আমার নজরে এসেছে, কিন্তু এখানে যে ব্রিজটা দরকার, এই প্রকল্প বাস্তবায়ন উপজেলার এডিপি দিয়ে সম্ভব না হয়, এই বিষয়ে জনগণের স্বার্থে আমি এলজি ডিরেকশন মহোদয়ের সাথে কথা বলবো, যেন এই অর্থ বছরে এটা তাদের তালিকাভুক্ত করা হয়। আমি সরজমিনে দেখে ওটা আসলে ব্রিজ করার মতো উপযোগী জায়গায় কিনা, আমাদের রোডের সঙ্গে সংযুক্ত কিনা, যদি আমাদের ডাটাবেজে থাকে তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিষয়টা ব্যবস্থা নিই। বড়াল নদীতে একটি স্থায়ী সেতু এখন আর বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। নিরাপদ যাতায়াতের জন্য অবিলম্বে সেতু নির্মাণ করবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।